দেখো ভাবি, এটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। তারপরে কি কাজটা ঠিক হইব তুই বল। এখন কি করবে বলো? তোমারও তো এছাড়া আর কোনো উপায় নেই। আর আমিও তো চাই না তুমি আমাদের এই সংসারটা ছেড়ে চলে যাও। আমি যে কি করব এখন আমার মাথায় কোনো কিছু ধরতেছে না। ভাবি, তুমি এত সব চিন্তা ভাত দাও। আমি যা বলছি সবকিছু ভেবে চিন্তেই বলছি। তোমারও ভালো হবে, আমাদেরও ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আমারও না এই সংসার ছেড়ে যাইতে মন চাইতেছে না। তুই যেহেতু বারবার বলতেছিস, আমি রাজি। তাহলে আর দেরি কেন? আজকে থেকেই শুরু হোক। এখন থেকে? হ্যাঁ, বেলা তো হয়েই গেছে। এই একটু পর তো এমনিতেই গোসল করবে। তাই আচ্ছা, একেবারে ঠিক গোসলের আছে। কাজটাই করে দিই। চলো। তুমি ঘুমাইবা না? না, তুমি ঘুমাও। কে? এমনি তুমি ঘুমাও। আরে শুয়ে পড়ো, অনেক রাইতেছি, শুয়ে পড়ো। একটা কথা বলবো, শুনবা? বলো। একটা বার আমাকে আদর করবা? দেখো আমি এমনিতেই ক্লান্ত, তুমি জানো। তারপরও তোমার এই প্রত্যেক দিনের বিরক্তটা একেবারেই ভালো লাগে না, বুঝছো? দেখো, আমি আর পারতাছি না, আর কত বলো। আচ্ছা, এই জিনিসটাই কি জীবনের সব? আমি বুঝতে পারতেছি না, তুমি সব সময় এইটা নিয়ে শুধু টেনশনে থাকো, এইটা নিয়ে বিরক্ত বোধের মধ্যে থাকো। আর সব সময় আমি আসলে এই জিনিসটা নিয়ে, তোমার অন্য কোনো কিছুর চাহিদা নেই, তোমার শুধু এই চাহিদাটাই। এত চাহিদা কেন তোমার, বলো তো দেখি? আমার যদি অত চাহিদা থাকতো না, তাহলে অনেক আগে চলে যেতাম। এখনো তোমার কাছে পড়ে থাকতাম না। বুঝো না কি কইছি? জানো একটা নারী কি চায়? কখনো জানার চেষ্টা করছো? না। যদি জানার চেষ্টা করতে না, তাহলে এভাবে বলতে পারতে না। আরে একটা নারী তো শুধু টাকা পয়সার পাগল হয় না, তার স্বামীর আদর্শ আগে পাগল হয়, তাই না? কই, একটাবার কি সেটা দিছো? দাও নাই। আচ্ছা, তোমারে কি আমি আদর সোহাগ করি না? এতটা বছর কি তুমি এইভাবেই আমার সাথে থাকছো আদর সোহাগ ছাড়াই? এখন আমি একটু ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ক্লান্ত থাকি, এর জন্য তোমারে বলি একটু রয়ে শুয়ে যাও। না, তুমি সব সময় এইটা নিয়ে শুধু পইরা থাকো। আর কত, হ্যাঁ? অনেক তো সহ্য করতেছি। তুমি সারাদিন কাজ করো, রাত্রে এসে ঘুমাও। একটাবার কি ভাবছো আমি মেয়েটা কিভাবে থাকি? কই, তা তো কখনো ভাবো নাই। তুমি যে শুধু একটা জিনিস নিয়ে পইরা থাকো, ওইটা নিয়ে কিন্তু আমি ভাবি না। ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে আমারে ভাবতে হয়, বুঝছো? আমি কি তোমাকে কখনো বলছি আমার সুন্দর সুন্দর শাড়ি লাগবে, টাকা পয়সা লাগবে? বলছি কখনো? এটা তো বলো না, ঠিক আছে, কিন্তু তুমি এইটা দিয়েই তো সবসময় আমার টেনশনে রাখো। আচ্ছা, ঠিক আছে। আর কখনো টেনশনে রাখবো না। আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি চলে যাবে? এই যে একটা কথা পাইছো, বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি চলে গেলে কি আরেকটা হইব? শোনো, আমার একটু টেনশনটা বুঝার চেষ্টা করো। সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখন ঘুমাও, শুয়ে পড়ো। তোমার দ্বারাই না কোনো কিছু করা সম্ভব না, বুঝো নি? খালি 3 বেলা খাবা আর ঘুমাবা। শুধু একটা জিনিস নিয়ে দিলে চোখের পানি পড়বে। ভাবি, ভাবি, ও ভাবি, হ্যাঁ? কি ব্যাপার? আজকে এখনো ঘুমাচ্ছ? গরুদেরকে খাবার দিবে না? আর কয়টা বাজে এখন? কয়টা বাজে? বেলা 12টা বাজতেছে আর তুমি এখনো শুয়ে ঘুমাচ্ছ? আগে তো কখনো এত লেট করে ওঠো নাই। 12টা বাজে? হ্যাঁ, 12টা বাজে। সবাই দিক আরো চিন্তা করতেছে যে তোমার কি না কি হলো। তোমার কি কোনো অসুখ হয়েছে নাকি? আরে না, আমার কিছু হয়নি। আচ্ছা চল, আমি রান্না বসাই। না, আসলে তুমি তো কখনো সকালে 6টার পর তো আর ঘুমাও না। আজকে তো লেট কেন? না, এমনি। এমনি মানে? তুমি একটু বলো না কি হয়েছে তোমাদের? কালকে রাত্রে তোমাদের ঘর থেকে কিছু জানি শব্দ হলো। না, ওই তোর ভাইয়ের সাথে একটু এমনি রাগারাগি হয়েছে, এর লিগে আর কি। প্রতিনিয়তই তো তোমাদের রাগারাগি হয়, কিন্তু মনে হচ্ছে কালকে একটু বেশি হয়েছে, তাই না? ভাইয়া কি আবার তোমার গায়ে হাতটা তুলেছে? না, আমার গায়ে হাত তুলে নাই। ওইসব তুই বুঝবি না, তুই ছোট মানুষ না। চল আমরা কাজ করি গা। এই যে ভাবি, তুমি কিন্তু আমার থেকে লুকাচ্ছ। তোমার চেহারা দেখে কিন্তু আমি সবকিছু বুঝতেছি। আর তুমি এখন আমাকে ছোট ছোট করে তাড়িয়ে দিও না, হ্যাঁ? আমি কিন্তু এখন অনেক বড় হয়েছি। আমি তো বললাম তুই বুঝবি না। বুঝবো না মানে? তুমি বলো তো দেখি কি হয়েছে। শুনবি? হ্যাঁ, বলো। আসলে
কি বলবো, কেমনে করে যে তোর কথাটা বলি আমি বুঝতাছি না। এই তুমি শরম না রেখে আমার কাছে সবকিছু খুলে বলো তো, কি হয়েছে তোমাদের? তোর ভাইয়া না ইদারিং আমাকে সময় দিতেছে না তো, এর লিগে আর কি। সময় দিচ্ছে না? হয়তো বা ব্যবসার কাজের চাপ একটু বেশি, এই কারণে হয়তো তোমাকে এখন সময় দিতে পারতেছে না। এর লিগে তোকে বললাম, তুই বুঝবি না। ভাবি, তুমি যে কি বলছো না, তুমি একটু খুলে বলবে আসলে কি হয়েছে? আচ্ছা শোন, একটা মেয়ে কি চায় বল? একটা মেয়ে একটা কি মেয়ে চায়? কি তার বাবা মা কি ভাত কাপড় দিতে পারে না? হ্যাঁ, অবশ্যই। কিসের লিগে বিয়ে বসে? তার স্বামীর আদরের সোহাগের জন্য, তাই না? তো এই জিনিসটা যদি আমি না পাই তাহলে কি করব বল? এর জন্য আর কি। আচ্ছা তুই এসব কথা বাদ দে, চল। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে কি আর করবে বলো? তুমি তো জানোই ভাইয়া একটু অন্যরকম। সেই দিক দিয়ে পুরোই দুর্বল। এটা নিয়ে তো আমরা অনেক ডাক্তারও দেখিয়েছি, কিন্তু কি আর করব, তার তো এটা যাচ্ছেই না কোনোভাবে। আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি জানিস? এইভাবে আমার জীবন যাবে না। আমি না চলে যাবো তোর ভাইকে ছেড়ে। কি? তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? তুমি কারণ যদি আমাদের এই সংসার ছেড়ে চলে যাও, তাহলে আমাদের সংসারে কি হবে? কারণ অনেক সহ্য করতেছি, আমি আর পারতাছি না সৈকত। আমার তো মন আছে, তাই না? আমার তো কিছু একটা চাহিদা আছে। দেখো ভাবি, প্লিজ, তুমি এই ধরনের কথাবার্তা বইলো না। তুমি যদি আমাদের এই সংসার ছেড়ে চলে যাও, তাহলে আমার সংসারে কি হবে? আমি অত কথা বুঝি না, যাবো মানে যাবো। ভাবি, এটা ছাড়া কি আর অন্য কোনো উপায় নেই? একটু দেখো না, একটু চেষ্টা করো আমাদের সংসারে থেকে যাওয়ার। কিভাবে থাকবো বল? তুই বলতে পারিস আমি কিভাবে থাকবো এই সংসারে? আসলে কি আর করবে, তোমার তো আসলে দোষ নেই। দোষ তো হচ্ছে কি আমার ভাইয়ের। ভাবি, একটা কথা বলি, রাগ করো না? না, বল। আমি আসলে বলতে চাচ্ছিলাম কি, ভাইয়ের যে কাজটা, সেটা যদি আমাকে দিয়ে করিয়ে নিতে। সৈকত, এগুলো তুই কি বলতেছিস? তোকে দিয়ে কাজ করবো মানে? দেখো, কি আর করবে, ভাই ওই জিনিসটা পারতেছে না, তার কারণে তুমি আমাদের এই সংসারও ছেড়ে দিতে চাচ্ছ। এখন তো শেষ একটাই উপায়। এখন এটা যদি তুমি এক, আমি এক, আমরা দুইজন ছাড়া তো এটা কেউ জানবে না। দেখো ভাবি, এটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। তারপরে কি কাজটা ঠিক হইব তুই বল? এখন কি করবে বলো? তোমারও তো এছাড়া আর কোনো উপায় নেই। আর আমিও তো চাই না তুমি আমাদের এই সংসারটা ছেড়ে চলে যাও। আমি যে কি করব এখন, আমার মাথায় কোনো কিছু ধরতেছে না। ভাবি, তুমি এত সব চিন্তার ভাত দাও। আমি যা বলছি সবকিছু ভেবে চিন্তেই বলছি। তোমারও ভালো হবে, আমাদেরও ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমারও না এই সংসার ছেড়ে যাইতে মন চাইতেছে না। তুই যেহেতু বারবার বলতেছিস, আমি রাজি। তাহলে আর দেরি কেন, আজকে থেকেই শুরু হোক। এখন থেকে? হ্যাঁ, বেলা তো হয়েই গেছে, এই একটু পর তো এমনিতেই গোসল করবে, তাই আচ্ছা একেবারে ঠিক গোসলের আছে। কাজটাই করে দিই। চলো। আচ্ছা।